الله أكبر الله أكبر الله أكبر ভাঙাটা খেয়াল করেন আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا এভাবে উনি আওয়াজটাকে ভিতরে নিয়ে যায় আওয়াজটাকে কি করে ধরে হাই স্কেলে আর মাঝখান দিয়ে ভিতরে নিয়ে যায় মানে জবাবুল জবাবের স্টাইল বুঝতে পারছেন না ধরে হাই স্কেলে মাঝখান থেকে ডাউন করে আবার মাঝখানে বাড়ায় দেয় দ্বিতীয় আশহাদু আল্লাহর মধ্যে এরকম প্রত্যেকটা আশহাদু আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বিতীয়টা হাইয়া আলাস সালাত দ্বিতীয়টা হাইয়া আলাল ফালাহ দ্বিতীয়টা আসসালাতু খায়রুম মিনান নাওম দ্বিতীয়টা প্রত্যেকটা দ্বিতীয়টার মধ্যে উনি জাওয়াবুল জবাবের স্কেলটাকে ফলো করে কোন স্কেলটাকে ফলো করে জাওয়াবুল জবাব আশহাদু আল্লা ইলাহা أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله
أشهد أن محمدًا رسول الله আবার খেয়াল করেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ أشهد أن محمدًا رسول الله حي على الصلاة আম্মা আমি পড়াই ক্লাসে আমি এই সুরটা কঠিন মানে অনেক কাঁপাকাঁপি করছে উনি আজানটার মধ্যে ওনার গলার ভিতরে বেশি সুর ছিল বুঝছেন না হাইয়া আলাস حي على حي على الصلاة حي على الصلاة حي على الصلاة এখানে আবার কারি আবু তাহা একটা সুর এখন অ্যাড করব ঠিক আছে حي على الصلاة لا
যে যত বেশি ভালো কারি সে তত ভালো মুয়াজ্জিন। যে যত ভালো কারি সে তত বড় ভালো মুয়াজ্জিন। যে ভালো মুয়াজ্জিন তার জন্য ভালো কারি হওয়ার সুযোগ আছে, সে চেষ্টা করলে পারবে। কারণ ভালো মুয়াজ্জিন মানে তার লম্বা নিঃশ্বাস, 12 সেকেন্ড 15 সেকেন্ড দম দিয়ে ভালো মুয়াজ্জিন হওয়া যায়, বুঝছে? তাহলে এই মুয়াজ্জিনের বেতন থাকবো 8,000 10,000। আর যে বেটার দম হলো 40 সেকেন্ড 35 সেকেন্ড 30 সেকেন্ড, সেই মুয়াজ্জিনের ঠেলা আছে 30,000 35 40,000 50,000 টাকা বেতন, বুঝলেন? এই জন্য একটার সাথে একটা কানেক্টেড। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, আমরা কি জীবনে আমরা কেরাদের না প্রশিক্ষণ করছি? আমরা কি আজানের প্রশিক্ষণ জীবনে তো কোনো হুজুরা কোনো ওস্তাদের কাছে আমি জীবনে আজান করি? তাহলে আমি আজান পারি কেন? আমি আজান পারি কেন? এটা একটা লগে আরেকটা কানেক্টেড, এটা একটার সাথে কি আরেকটা। হ্যাঁ, আমার দম আছে লম্বা, তাহলে আমি তো সুরটা শুনছি, শুনে শুনে বলতেছি, নকল করছি। কথা কি বুঝতেছে? আপনার হয়তো তাও শিখাই দেওয়া হচ্ছে, দুইটাই কেরাত এবং আজান দুইটাই শিখাই দেওয়া। এই জন্য যে ভালো কারি তার জন্য আজান এটা কোনো কথাই না, পানি ভাড়া। যে ভালো মুয়াজ্জিন সে ভালো কারি হতে পারবে না, চেষ্টা করলে হয়তো হতে পারে। হ্যাঁ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আবার টান দেন। কারি ওবাইদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি আযান। আবার খেয়াল করেন, হাইয়া আলাস حي على প্রথম হাইয়া আলাস সালাহটা জওয়াবুল জওয়াবের পর্যায়ে। হাইয়া আলাস حي على
হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ দুইটা স্টাইল কি একই। আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একই। বুঝতে পারছেন? আবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহটা এটা হচ্ছে আজানের মূল ফোকাস। এই দুইটা লফজ, এই দুইটা বাক্য কি আজানের মূল। এটাই মানুষ নামাজের দিকে আসেন, কল্যাণের দিকে আসেন, টাকা, এটার উদ্দেশ্যই মূলত আজান, ঠিক না? এজন্য এই হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহটাকে অনেক সাজায় গোছায় যেই কোনো লাহান, সেটা মক্কার লাহানে আজান হোক, সেটা কারি ওবায়দুল্লাহ লাহানে আজান হোক, সেটা মাকামে বায়াতি দিয়ে আজান হোক, মাকামে হিজাজ দিয়ে আজান হোক, যেই মাকাম দিয়ে আজান হোক, মূল ফোকাস থাকবে কোনটা? এই হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আবার হাইয়া আলাস সালাহ حي على الصلاة এই আজানটা শুধু আমাদের বাংলাদেশেই চলে, অন্য দেশে চলবে? চলবে? অন্য দেশে কোনটা চলবে? ওই যে প্রথম দিন আরেকটা আজান পড়াইছিলাম না, ওইটা হলো বিদেশের জন্য। আপনার দেশেও চলবে, বিদেশের জন্য। হ্যাঁ, এই আজানটা শুধু কোন জায়গায়? শুধু বাঙালদের জন্য। বুঝতে পারছেন? এবার দ্বিতীয়, হাইয়া আলাস সালাহ। حي على الفلاح حي على الفلاح দেখি আল্লাহর একজন বান্দা থেকে হাইয়া আলাস সালাত বা হাইয়া আলাল ফালাহ। হইছে কার মতো কম কেউ নাকি গ্রামে আজান দেয় না? আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান শোনা যায় না? হাইয়া আলাস সালাহ। এটা কি রে আল্লাহ শেষে হায় আমার ছোট ভাই আছে জাবের,
আমাদের গ্রামে আগে আজান দিত আর কি একজন। তো তখন বাচ্চা ছিল, এখন হাফেজ হয়ে গেছে। তো করোনার সময় যখন আমরা বাড়িতে আটকা পড়লাম তো অনুপ ব্যাংকেই তো হাইয়া আলাল ফালাহ। এখন আমার প্রশ্ন করতেছে এখানে হায় না উচ্চারণ এখানে ওয়াও এনে দিন। তার প্রশ্ন তো ঠিকই আছে, কি বলেন? এই হইলো আমাদের অবস্থা, আজানকে সহি ভাবে দেওয়া। হ্যাঁ, তোমার আজান হইলো গ্রামের মধ্যে যারা একটু ভালো দেয় আর কি। হ্যাঁ, যাক, এরপর আপনাদের শুনুন। হাইয়া ধরতে হবে, হাইয়া ইসমত তাড়াহুড়া নাই। হ্যাঁ, মাশাআল্লাহ হচ্ছে। দম বাড়াইতে হবে, দম বাড়াইতে হবে। আরেকজন কে পারবে? হ্যাঁ, 10,000 টাকা মসজিদে আজান দিয়েছে, আরো বাড়াইতে হবে। হ্যাঁ, কে কত টাকা মসজিদে আজান চাকরির মানে মসজিদে আজান আমি কই দিতে পারি, এটাই যদি না কইতে পারি তাহলে এটা প্রশিক্ষণ করছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ কোন বেতন 13 আর অভিজ্ঞতার মূল্য 15,000 টাকা বেতনের মসজিদ। আর কে আছেন? আর কে পারবেন? দেন টান দেন, বুঝেন না কথা? মানে আপনি তো অভিজ্ঞ মানুষ না, সব জায়গায় একটু অভিজ্ঞতার মূল্যায়ন আছে, অভিজ্ঞতার মূল্যায়ন আছে। কথার কথা, আমি এখন আমার যে মূল্যায়নটা এটা আমার দাড়ি পাকলে কি মূল্যায়ন কি এক থাকবো না বাড়বো? পারবো না, আমরা দাড়িটা পারবো না, এই জন্য বেতন 13, বয়সের মূল্যায়ন 15। হ্যাঁ, কারণ আরেকজন কে? মুজাহিদ দাও, মুজাহিদ। সর্বোচ্চ। হ্যাঁ, দেই না 20,000 30,000 টাকা আজান নাই তো এনে কেউ নাই, নাই খুঁজে পাওয়া যেতেছে না। ঠিক আছে, দেন দেন, লাগান আজান লাগান। হ্যাঁ, হাইয়া আলাস সালাহ। حي على الصلاة. তুমি দাও, শ্বাস নাই, শ্বাস বাড়াইতে পারে সর্বনিম্ন 30 সেকেন্ড। কত সেকেন্ড? ওই যে আমাদের যে প্রতিযোগিতার কথা বলছিলাম সেখানেও আস্তে আস্তে আমরা আজানও করবো। যখন আজানের প্রশিক্ষণ, অনেক ভাই আছে, অনেকে আমার মেসেজ দেয় শুধু আজান শিখতে চায়। শুধু আজান তো, শুধু আজানের প্রশিক্ষণ করলে চলবে কি চলবে না? অনেক মানুষ শিখতে চায় শুধু আজান নিয়ে, আসলে ওটা আবার আমার আজানের জগতের লোকই তো। এই জন্য আজানটা যেহেতু আপনারা বিদেশে বা দেশে অনেকে এখানে যেন কিছু কইরা খাইতে পারেন, এই কইরা খাবেন না জিনিস এখানে শিখেন। তো যেটা বলতেছিলাম যে সেটা আপনাদের আজানটা
দম 30 সেকেন্ড লাগবে, মানে কোনো আজানে আপনি ফিনিশিংটা উঠাইতে পারবেন না। কেরাতে যে কোনো একটা মাকামে হাই স্কেল দিলেন, জবাব দিলেন, জবাব দিলেন, 30 সেকেন্ডের নিচে একটা ছোটখাটো আয়াত দিয়ে ফিনিশিংটা উঠাইতে পারবেন না। এই জন্য ভাই দমের প্র্যাকটিস করেন, হ্যাঁ, দম বাড়ান, মেহনত করেন, প্র্যাকটিস করেন, বেড়ে যাবে দম। বুঝতে পারছেন কথা? হ্যাঁ, ঠিক আছে। আবার হাইয়া আল ফালাহ বলুন। হাইয়া আলাল حي على الصلاة خير من النوم. خير من النوم. خير من النوم. الله أكبر. الله أكبر. لا إله إلا الله.